স্টুডেন্টস সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে আগাম পরীক্ষার শুভেচ্ছা বার্তা। সবার পরীক্ষা ভালো হোক, ভালো রেজাল্ট করো, আগামী দিনে ভালো প্রতিষ্ঠিত হও, এই কামনা করছে সায়ন টিউশন সেন্টার। আমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। এছাড়াও পরীক্ষার 72 ঘন্টা আগে আমরা সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন আবার প্রোভাইড করব। যারা আমাদের লাস্ট মিনিট সাজেশন সহ এবং সুপারফাস্ট সাজেশন সহ নোটস পেতে চাও, তারা আমাদের ইউটিউব চ্যানেলের কন্ট্যাক্ট নাম্বার, এছাড়াও এই অডিও যে আমরা প্রোভাইড করছি সেখানেও আমরা কন্ট্যাক্ট নাম্বার প্রেজেন্টেশন করছি 9749994190। এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা নোটস, সাজেশান, এমনকি সুপারফাস্ট সাজেশন উইথ নোটস স্বল্প মূল্যে তোমরা পেতে পারো। তবে এখন প্রেজেন্টেশন করছি লাস্ট মিনিট সাজেশান 4th সেমিস্টার জিই হিস্ট্রি। 4th সেমিস্টার জিই হিস্ট্রি, এখান থেকে 12 নম্বরের যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়তে হবে তা হলো ফার্স্ট কোশ্চেন, গিয়াসউদ্দিন বলবনের রাজতান্ত্রিক আদর্শ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। গিয়াসউদ্দিন বলবনের যে রাজতান্ত্রিক আদর্শের যে বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন, 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতির আলোচনা করো। এর সঙ্গে তোমরা ব্যর্থতার কারণটাও দেখে নেবে। পরের কোশ্চেন, সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান মূল্যায়ন করো। সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান মূল্যায়ন করো। পরের কোশ্চেন, আকবরের ধর্মনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর্থাৎ দিন ই ইলাহি, আকবরের যে ধর্মনীতি প্রধানত দিন ই ইলাহি কেন্দ্রিক, সে বিষয়টি আলোচনা করো। পরের নম্বর, আধুনিক ভারতে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। আধুনিক ভারতে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পরের কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন সংস্কারগুলি আলোচনা করো। অর্থাৎ এই কোশ্চেনটাকে কিন্তু ঘুরিয়েও দিতে পারে যে ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত, তার যে সংস্কারগুলি, সে সংস্কারগুলির পরিচয় দাও। তারপরে হচ্ছে মনসবদারি প্রথা, অর্থাৎ আকবর যে মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন, এই মনসবদারি প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের কোশ্চেন, দিল্লির সুলতানি সাম্রাজ্যে শূদ্র ও কানহের ইলতুৎমিশের ভূমিকা আলোচনা করো। ইলতুৎমিশের ভূমিকা আলোচনা করো। পরের কোশ্চেন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সম্পর্কে আলোচনা করো। এটাকে কিন্তু কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে যে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি কতটা ভূমিকা রাখে। পরের কোশ্চেন, সুফিবাদ সম্পর্কে আলোচনা করো। সুফিবাদ সম্পর্কে আলোচনা করো। এবারে আমরা 6 নম্বরের প্রশ্ন প্রেজেন্টেশন করছি, যে সব 6 নম্বরের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। ফার্স্ট কোশ্চেন, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। পরের কোশ্চেন, জ্যোতিবা ফুলের সম্বন্ধে টিকা লিখো। জ্যোতিবা ফুলের সম্বন্ধে টিকা লিখো। পরের কোশ্চেন, অসহযোগ আন্দোলনের সম্বন্ধে আলোচনা করো। কেন মাঝপথে গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? কেন গান্ধীজি মাঝপথে বন্ধ করে দিয়েছিলেন? পরের কোশ্চেন, ভক্তিবাদী আন্দোলন টিকা লিখো। ভক্তিবাদী আন্দোলন টিকা লিখো। পরের কোশ্চেন, ঔরঙ্গজেবের জিজিয়া কর সম্পর্কে টিকা লিখো। তারপরে কোশ্চেন, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের কোশ্চেন, কাশ্মীর কিভাবে ভারতে প্রজাতন্ত্র হিসেবে অন্তর্গত হয়েছিল? পরের কোশ্চেন, টিকা লিখো INA। টিকা লিখো INA। পরের কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব বা গুণাবলীগুলি আলোচনা করো। পরের কোশ্চেন, নবজাগরণ সম্বন্ধে আলোচনা করো। লাস্ট কোশ্চেন 6 নম্বরের জন্য, স্বদেশী বয়কট আন্দোলন সম্বন্ধে আলোচনা করো। এবারে আসি 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে।
3 নম্বরের জন্য ফার্স্ট কোশ্চেন টিকা লিখো ইকতা, আমরা এটা 6 নম্বরের জন্যও দিয়েছি। তারপর হচ্ছে জাট ও শাওয়ার শব্দ দুটি সম্বন্ধে টিকা লিখো। পরের কোশ্চেন স্বদেশমুখী চৌথ ও স্বদেশমুখী সম্বন্ধে আলোচনা করো। পরের কোশ্চেন সত্যবিলোপ নীতি সম্পর্কে টিকা লিখো। অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন লর্ড কার্জন কেন বাংলা ভাগ করতে চেয়েছিলেন। পরের কোশ্চেন সত্যাগ্রহ বলতে কি বোঝো। পরের কোশ্চেন মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো। টিকা লিখো গুরু নানক। দেওয়ানি ব্যবস্থা বলতে কি বোঝো। টিকা লিখো কবির। তারপর হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কাকে জিন্দা পীর বলা হয়। সত্যাগ্রহ বলতে কি বোঝো। এই প্রশ্নগুলো তোমাদের 3 নম্বরের জন্য পড়তে হবে। এই ছিল জিই হিস্ট্রি, এটা সামগ্রিক সাজেশান, লাস্ট মিনিট সাজেশান। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে নেবে। আর যদি পিডিএফ আকারে পেতে চাও, আমরা প্রথমেই বলেছি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তোমরা নোটস কালেক্ট করতে পারো। ধন্যবাদ।